হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমরা কথা বলবো মাইগ্রেন নিয়ে। আমরা জানার চেষ্টা করব মাইগ্রেনের যে মাথা ব্যথাটা এটা কেন হয়, কোন সময় এটা বাড়ে, কি কি করলে এটা কমবে, কখন চিকিৎসকের কাছে আমরা পৌঁছবো এবং এর চিকিৎসা কি, সমস্ত বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমাদের শহরের ভীষণ প্রিয় একজন মানুষ এবং চিকিৎসক, ডক্টর এস এম মালিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মাইগ্রেনের সমস্যাটা ভীষণ কমন একটা সমস্যা এবং জানি না আমি ভুলও হতে পারি যে এটা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। তো ঘটনা হচ্ছে যে এই মাইগ্রেনের সমস্যা এটা কি ধরনের সমস্যা? এটা কি নর্মাল মাথা ব্যথা নাকি একটু অন্যরকম? এটা একটু অন্য রকমের মাথা ব্যথা, কারণ এটা নর্মাল যে মাথা ব্যথা হয়, লোকে বলে যে একটি মাথা ব্যথা হলো সর্দি কাশির যা মাথা ব্যথা, বা কারো ঘাড়ে স্পন্ডাইলোসিস আছে সেটা থেকে নেক মাসল একটা টেনশন হয়ে মাথা ব্যথা, সেগুলোর থেকে একটু আলাদা, বা টেনশন হেডে সেগুলোর চেয়ে আলাদা। মাইগ্রেন একটা প্যাটার্ন আছে, ইউজুয়ালি একদিকে মাথার একদিকে হয়, এবং এই মাথা ব্যথাটা হওয়ার আগে কিছু কিছু মানুষ বুঝতে পারেন তার এই মাথা ব্যথাটা আসতে চলেছে। চোখের সামনে কোনো একটা আলোর ফ্ল্যাশ দেখেন কেউ, কারো দেখা যায় মুডটা একটু অফ হয়ে গেল, কারো খুব টায়ার্ড লাগতে আরম্ভ করতে পারে, বা কোনো শব্দ বা গন্ধে বিরক্তি, বা কোনো পার্টিকুলার গন্ধে তার মাইগ্রেন হতে পারে বা মাইগ্রেনের অ্যাটাক হতে পারে। সাধারণত এটাকে ভাস্কুলার বলা হয়। ভাস্কুলার একটা হেডেক মানে মাথা ব্যথাটা রক্তবাহের কারণের জন্য হয় বলে এরকম ধারণা করে। আসলে কি হয়, ওই রক্তবাহের যে চারপাশের যে নার্ভ গুলো থাকে সেগুলো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু মানুষের হাইপার সেন্সিটিভ থাকে, আচ্ছা, সেগুলোর জন্য মাইগ্রেন হয়। এবং এই যে মাইগ্রেনের একটা বলছিলাম যে এই প্যাটার্ন আছে, কিছু কিছু খাবার আছে যেগুলো মাইগ্রেনের এই ব্যথাকে ট্রিগার করে, বাড়িয়ে দেয় আর কি, বাড়িয়ে দিতে পারে। কারো কম ঘুম হলে মাইগ্রেন ট্রিগার হয়, কেউ আবার জল কম পান করলে ট্রিগার হয়। আচ্ছা, জল কম খেলেও হয়, হতে পারে ডিহাইড্রেশনে রক্তবাহগুলো সংকুচিত থাকে, তার জন্য ট্রিগার হতে পারে। আবার কারো কম ঘুম, যেটা বললাম, কেউ বেশি খুশিতে অ্যালকোহল খেয়ে নিল, সেটা তো মাইগ্রেন ট্রিগার হতে পারে। ফলে মাইগ্রেনের কিছু প্যাটার্ন কিছু কিছু মানুষের জন্য ফিক্সড মনে হয় যে তার এইগুলোই ট্রিগার ফ্যাক্টর। আচ্ছা, এটা কি হাফ সাইডেই ব্যথা হবে? বেশিরভাগ ক্ষেত্রে হাফ সাইডে, মাথার একদিকে ব্যথা, হেমিক্রেনিয়াল পেন। কারো কারো পুরো মাথা জুড়ে ব্যথা হতে পারে, কারো মাথার ব্যথা পেছনেও ব্যথা হতে পারে, তবে ইউজুয়ালি মাথার একদিকে ব্যথা হয় মাইগ্রেনে। আচ্ছা, এই ব্যথাগুলো যখন হয় মানুষ কি আগে থেকে বুঝতে পারে, মানে কোনো সিগন্যাল বা কিছু দেয় আর কি যে এটাকে অরা বলে? আচ্ছা, এবং সেটাতে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারে যে মাইগ্রেন তার হবে। হঠাৎ করে মুডটা অফ হয়ে গেল তার, বা চোখের সামনে বললাম না একটা ফ্ল্যাশের মতো কিছু একটা দেখছে, বা তার খুব হাই উঠতে আরম্ভ করলো, তাহলে বোঝা যাবে এবার সে যার হয় সে জানে যে তার মাইগ্রেন হবে বা কিছুক্ষণ পর তার মাথা ব্যথা শুরু হবে। উনি নিজেই বুঝে যাবেন যে এরপর আমার মাথা ব্যথা স্টার্ট হবে। তার মানে এটা এরকম নয় যে নর্মাল আপনি যেগুলো বললেন যে ঠান্ডা লাগায় মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা থেকে মাথা ব্যথা, এটা এরকম নয়। এবং নার্ভের জনিত না, যে ভিতরে যে মস্তিষ্ক বা নার্ভ, ভিতরে যে আমরা বিভিন্ন রকম যে টিউমার বা এই জাতীয় যে ব্যথা জিনিসগুলো হয় তার জন্য এগুলো হয় না। অনেকে আবার এটা ভয় পায় যে কপালের একটা সাইডে হয়েছে, আমার মনে হচ্ছে ভিতরে কোথাও একটা টিউমার বা কিছু হয়েছে বলে আমার একটা সাইডে ব্যথা। মাথা ব্যথা হলে এমনিতেই আমরা এমআরআই বা সিটি স্ক্যান করে নিই। সিটি স্ক্যান এমআরআই নর্মাল দেখার পরেও তার যদি মনে হয় তার মাথায় টিউমার আছে, তাহলে তার মনের রোগ আছে। অনেকে বলেন আবার সিটি স্ক্যানে কিছু আসেনি কিন্তু টিউমার নেই তো, মানে তারপর ব্রেন ক্যান্সার। হ্যাঁ, মানে ওটা ভাবেন ওরা আর কি, মানে ওটা যে একটা মাইগ্রেনের ব্যথা সেটা মানে তাদের বুঝতে একটু সময় লাগে, হয়তো বুঝে যান কিছুদিন পরেই। তো এইটা তো বেশ কিছু জিনিস আছে ট্রিগার করে, বললেন যে সেটা একটা উগ্র গন্ধ হতে পারে বা কিছু খাবার হতে পারে, যেমন প্রসেসড খাবার, যেমন পুরনো চিজ বা চকলেট বা অ্যালকোহল বা খুব স্পাইসি ফুড বা ফাস্ট ফুড, এগুলো কারো কারো ক্ষেত্রে ট্রিগার ফ্যাক্টর হয়। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো সেটা মহিলাদের কেন বেশি হয়? এটা মহিলাদের হরমোনাল ইমব্যালেন্স হয় বডিতে, বিভিন্ন ফ্রেজে মাইগ্রেন বেশি হয়। কারো
মেনস্ট্রুয়েশনের আশেপাশের সময় মাইগ্রেনের অ্যাটাক বেশি হয়, কারণ হরমোনাল চেঞ্জেস গুলো হয়। প্রেগনেন্সিতে হতে পারে, পোস্ট মেনোপজাল, তাদের হরমোনাল লেভেল আলাদা। যেহেতু থ্রু আউট দা সাইকেল মানে হিউম্যান লাইফ মহিলাদের হরমোনাল চেঞ্জ গুলো হতে থাকে, সময় বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস হয়, এটা একটা কারণ। এটা একটা কারণ। আচ্ছা, আর মানে আমার ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে, আমি হয়তো ওষুধ কিনেও খাচ্ছি, কমছে ব্যথাটা, কিন্তু যারা একটু সচেতন নাগরিক তারা মনে করেন যে এবার একটা চিকিৎসকের কাছে এবার পৌঁছানো উচিত। তো কোন সময়টা বা কতদিন তারা অপেক্ষা করবেন যে না এবার আমি আর ব্যথার ওষুধ খাবো না, এবার আমাকে চিকিৎসকের কাছে পৌঁছতে হবে? কতগুলো ক্ষেত্র আছে যেগুলোতে আর অপেক্ষা করা যাবে না। যদি আপনার মাসে 4 বারের বেশি মাথা ব্যথা হয়, আচ্ছা, যদি আপনার মাথা ব্যথা এরকম হচ্ছে জীবনে এর আগে এরকম ইন্টেন্সিটিতে মাথা ব্যথা কখনো ফিল করেন, বা আপনার মাথা ব্যথার সাথে আপনি অজ্ঞান হয়ে গেছেন, অথবা মাথা ব্যথার সাথে আপনার স্লারিং অফ স্পিচ হচ্ছে, কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে, অথবা মাথা ব্যথার সঙ্গে আপনার কোনো একদিক দুর্বল হয়ে গেছে, অথবা মাথা ব্যথার সঙ্গে আপনার ভিশন অ্যাবনর্মালিটি হয়েছে, কোন একদিকে দেখতে পাচ্ছেন বা কোন একদিকে দেখতে পাচ্ছেন না, একদিকে অন্ধকার একদিকে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, কোন কোন খাবার বা সাপ্লিমেন্ট আমরা নিলে এই ধরনের মাথা ব্যথা থেকে আমরা দূরে থাকবো? আমি বলি যে বাড়ির সুষম খাবার খান, যে খাবারগুলোতে আপনার মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি জানতে পেরেছেন সেগুলো অ্যাভয়েড করুন। আচ্ছা, জল ঠিক পরিমাণ পান করতে হবে, শরীরে জল অল্পতা বা জল শূন্যতা তৈরি না হয়। অ্যালকোহল, স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এবং চিজ জাতীয় জিনিস কম খাবেন, প্রসেসড খাবার কম খাবেন। 4টে সাপ্লিমেন্ট আছে মাইগ্রেনের প্রুভেন বেনিফিট আছে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আচ্ছা, একটা কোকিউ, একটা রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 আর ভিটামিন ডি। এই 4টের প্রুভেন বেনিফিট আছে, স্টাডি আছে, তাতে প্রমাণিত যে সাপ্লিমেন্ট গুলো মাইগ্রেনের অ্যাটাক কমায় বা মাইগ্রেনের অ্যাটাক হতে বাধা দেয়। যারা এগুলো খায় সেটা একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আপনার মাইগ্রেন হচ্ছে বলে আজীবন খেলে তো হবে না, তার একটা নির্দিষ্ট ডোজ আছে, সময়সীমা আছে, সেই অনুযায়ী খেতে হবে। যে আমার এই ভিডিও শুনে দোকান থেকে কিনে খেতে আরম্ভ করলে টক্সিসিটি হলো, সেটা তো কাম্য না। আর চেষ্টা করতে হবে লেট নাইটে না খেতে, আচ্ছা, এবং পেট ভরে না খেতে, আচ্ছা, পেটের কিছু অংশ খালি রেখে খেতে। টাইমলি আপনি যদি খাবার খান, সুষম খাবার খান, যে খাবারগুলো বললাম সেই খাবারগুলো যদি বাদ দেন এবং রাত্রে খাবারটা যদি খুব লেট নাইট না করেন, তাহলে আপনার মাইগ্রেন অ্যাটাক কম হবে। এবার হঠাৎ করে আমার মাইগ্রেনের অ্যাটাক হয়েছে রাত্রেবেলা বা যে কোনো সময়, তো সেই সময় বা সেই মুহূর্তে আমরা এটাকে কি করে কমাবো আর কি? মাইগ্রেনের অ্যাটাক কমাতে গেলে ঘরটা অন্ধকার হতে হবে, আচ্ছা, একটু হাঁটাচলা করতে হবে, শুয়ে থাকলে অনেক সময় মাইগ্রেন অ্যাটাক বেড়ে যায়। 3 নম্বর, খুব জোরে সাউন্ড, বাড়িতে কিছু সাউন্ড সিস্টেম বাজলে বা জোরে কথা বললে সেগুলোকে বন্ধ করতে হবে। মানুষকে তার সুইচ মেরে বন্ধ করে যাবে মানে আপনি যে যে জিনিস মানে উত্তেজিত হয়ে যান, সেটা মিউজিক হতে পারে, লাইট হতে পারে, হ্যাঁ, সেইগুলো থেকে আপনাকে দূরে চলে আসতে হবে। খুব তীব্র গন্ধ, সেটা থেকে দূরে থাকতে হবে। অল্প অল্প করে জল পান করতে পারেন, জলটা একটু উষ্ণ হলে ভালো হয়। বরফ মাথায় কপালে আপনি ঘষতে পারেন 10 থেকে 15 মিনিট, তাতে নার্ভ যেগুলো হাইপার সেন্সিটাইজড হয়ে গেছে সেগুলো শান্ত হয়ে গিয়ে মাইগ্রেনের ব্যথা কমে, এটা প্রমাণিত। আচ্ছা, কিছু ওষুধ আছে প্যারাসিটামল এবং তার সঙ্গে ক্যাফিন মেশানো, সেটা আপনি খেতে পারেন এসওএস বেসিসে, রেগুলার নয়। রিজাট্রিপ্টন বলে একটা ওষুধ আছে যেটা মাইগ্রেনের অ্যাটাকে খাওয়া যায়, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খেতে হবে। আচ্ছা, এবং শেষে যেটা আপনার কাছে জানতে চাইবো, এটা থেকে কি চিরতরে মুক্তি পাওয়া যাবে না? মাইগ্রেন থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব না, কিন্তু মাইগ্রেনের অ্যাটাক থেকে অনেকাংশে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন যদি আপনি লাইফস্টাইল মডিফাই করেন। ওজন বেশি থাকলে কমানো, মিল স্কিপ না করা, মিল স্কিপ করলে মাইগ্রেনের অ্যাটাক বাড়ে। কারো কারো ক্ষেত্রে হট বেভারেজ কিছু আছে যেগুলোতে মাইগ্রেন অ্যাটাক বাড়ায়, হট চকলেট, কারো কারো ক্ষেত্রে কফি। আমরা জানি কফি মাইগ্রেনে কাজে লাগে, কারো কারো ক্ষেত্রে কফি উল্টোটাও হতে পারে। আর যারা মেডিটেশন এবং যোগা করেন তাদের মাইগ্রেন অ্যাটাক কম হয়। আচ্ছা, তো আমার মনে হয় এই আপনি যা যা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন, তো আমাদের যারা দর্শক তারা নিশ্চয়ই উপকৃত হবেন। এরপরও যদি আপনাদের মাইগ্রেনের ব্যথা যদি কন্ট্রোলে না আসে, তো আপনি নিশ্চয়ই একজন চিকিৎসকের কাছে যাবেন।
আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনারা আমাদের আলোচনা শুনতে চান, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমরা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার।